আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা ঈদ উদযাপন করলাম। ঈদ পরবর্তী আমাদের কার্যক্রমগুলি কি, এবং আমরা ঈদের পরে যে বিভিন্ন রকম আনন্দ উৎসব করি সেটি শরীয়তসম্মত কতটুকু করা যাবে, কতটুকু করতে হবে, সেটির বিধানও ইসলাম দিয়ে দিয়েছে। ইসলামে অতিরঞ্জিত, অতিরিক্ত, অযথা, বেহুদা কোনো কাজ ইসলামে নেই। আজকে আমরা 1 মাস রোজা করলাম। 1 মাস রোজা করার পরে এই রোজার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমাদের আমলগুলি কি হবে, এই এই আমলগুলি নিয়ে আমরা কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করলাম এবং এই আমলগুলি নিয়ে শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো কিনা, সেই বিষয়গুলি আমাদের একটু ভাবা দরকার। তাই ঈদ পরবর্তী আজকের এই আলোচনায় আমি যে বিষয়টি বলতে চাই তা হলো, আমরা যে আমলগুলি করলাম সে আমলগুলি আমরা শেষ পর্যন্ত বজায় রাখতে পারবো কিনা, সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার ঘোষণা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলসমূহ নষ্ট করো না বা ধ্বংস করো না। আমরা যে দীর্ঘ 30 দিন অর্থাৎ 1টি মাস রোজা করেছি, সেই রোজার আলোকে আমরা যেন 11টি মাস চলতে পারি, সেটাই যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, তাহলে এই রোজার মর্যাদা বা রোজা রক্ষা হবে এবং সেটি, এই আমলটি আমরা শেষ পর্যন্ত কবরে নিয়ে যেতে পারব। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলেছেন ওই নারীর কথা, যে নারী কষ্ট করে সুতা পাকায়, পরবর্তীতে সে পাকটি আবার খুলে ফেলে অথবা কেটে টুকরো টুকরো করে। তাহলে আমরা যে দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, যদি আমরা এই রোজাগুলিকে রক্ষা করতে চাই আর ওই নারীর অবস্থার মতো হতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টি ভাবতে হবে। তাহলে ওই নারীর মতো হওয়া যাবে না যে আমরা সারাক্ষণ রোজা রাখলাম আর ওই রোজাগুলি নষ্ট করলাম। অর্থাৎ ওই নারীটি কি লাভ করেছে, যে সে সারাদিন সুতা পাকিয়েছে, আবার সেই সুতোগুলি টুকরো টুকরো করে কেটে ফেলেছে। তাহলে ওই সুতা অর্জনকারী নারীর যে অবস্থা, আমরা রোজা রেখে রোজাগুলিকে নষ্ট করার অবস্থার মতোই যদি হই, তাহলে আমাদের কল্যাণ আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। রমজান পরবর্তী 5টি কাজ আমরা অবশ্যই করব। 1 নাম্বার, কোরআন অধ্যয়ন করব, অর্থাৎ কোরআন বুঝে বুঝে পড়ব। আজকে কোরআন না বোঝার কারণে, কোরআনকে বুঝে না পড়ার কারণে আমরা গড়গড় করে কোরআন পড়ে আজকে সমাজের কোনো উন্নতি অগ্রগতি করতে পারছি না। আজকে দেখুন, আমরা অনেক হাফেজ ভাইরা আছে বা অনেক হাফেজ আছেন যারা কোরআন মুখস্থ করেছে কিন্তু কোরআনের অর্থ জানে না। আবার আমরা অনেক সাধারণ মানুষও আছি
যারা কোরআন পড়ি সওয়াবের আশায়, নিঃসন্দেহে কোরআন পড়লে সওয়াব হবে, কিন্তু যদি আমরা এটাকে বুঝে পড়ি তাহলে 70 গুণ বেশি সওয়াব হবে। তাই কোরআনকে বুঝতে হবে, কোরআনকে বুঝে আমল করতে হবে। কোরআন অধ্যয়ন করার ব্যাপারে সূরা আনফালের 8 নম্বর আয়াত, সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলছেন। যেমন সূরা আনফালের 8 নম্বর আয়াত, মুমিন তারাই যাদের সামনে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তেলাওয়াত করা হলে ঈমানের উন্নতি সাধন হয় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। সুপ্রিয় উপস্থিতি, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এবং অর্থ বুঝতে হবে, আর আল্লাহর ভীতি থাকতে হবে, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করা, অর্থাৎ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিন আয়াত নাম্বার 60 অংশ বিশেষ। সেখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুপ্রিয় উপস্থিতি, তাহলে 2 নাম্বার যে বিষয়টি তা হলো বেশি বেশি আমরা আল্লাহর জিকির করব। 3 নাম্বার, ভালো মানুষের সাথে উঠা বসা করব। রমজান মাসে আমরা যে মানুষগুলির সাথে মিশেছি, সবাই রোজা রেখেছিল বা ভালো মানুষগুলির সাথে মিশেছি, বিভিন্ন ইসলামী প্রোগ্রাম বা ইফতার মাহফিল, এই জিনিসগুলিতে আমরা বেশি বেশি গিয়েছি। সেই বিষয়গুলি, সেই জায়গাগুলিতে আমাদেরকে আরও বেশি বেশি যেন আমরা পরবর্তীতেও যেতে পারি বা থাকতে পারি, সেই বিষয়টি আমাদেরকে নজর দিতে হবে। আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও বা সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবার 119 নম্বর আয়াত। রমজানে যেমন ভালো মানুষদের সাথে ছিলাম, তদ্রূপ সব সময় ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করতে হবে, ভালো কাজের সহযোগী হতে হবে, ভালো কথা ভালো কাজ আমাদেরকে করতে হবে। 4 নম্বর যে বিষয়টি তা হলো শাওয়ালের 6টি রোজা আমাদেরকে পালন করতে হবে। আজকে যদি আমরা শাওয়ালের 6টি রোজা পালন করি, তাহলে অর্থাৎ নফল ইবাদতের প্রতি গুরুত্ব প্রদান যে রোজা আমাদেরকে শিখিয়েছে, শাওয়ালের 6টি রোজা আমাদেরকে পালন করতে হবে। আমি যদি আল্লাহর খাস বান্দা হতে চাই, তাহলে আমি যদি পারি বা আমরা যদি পারি, তাহলে সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার আমরা নফল রোজা করতে পারি। এছাড়াও চন্দ্র মাসের 13, 14, 15 এই সময় আমরা রোজা করতে পারি। যদি আমরা বেশি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ আমাদের কল্যাণ অবশ্যই আল্লাহ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে, এই 6টি রোজা করলে সারা বছর নফল রোজার রাখার সওয়াব সেই ব্যক্তিটি পাবে। তাই রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা আমরা পালন করব। সর্বশেষ যে বিষয়টি 5 নাম্বার, তা হলো শয়তান থেকে আমরা সতর্ক থাকব। কারণ রমজান মাসে শয়তানকে আবদ্ধ করা হয়েছিল
আল্লাহ তাআলা শয়তানকে রমজান মাসে শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন, কিন্তু বাকি 11 মাস তো সেই ধরনের নির্দেশনা নেই বা সেই ধরনের ঘোষণা নেই। তাই আমরা শয়তান যেন আমাদের বন্ধু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই শয়তান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বা শয়তান থেকে আমরা সতর্ক থাকব, বা আমরা শয়তান থেকে সতর্ক থাকা, এটি একটি অপরিহার্য কাজ। আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থাৎ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর রহমতে আমরা 1 মাস রোজা রেখেছি, অন্য মাসের চেয়ে বেশি বেশি আমরা নফল ইবাদত করেছি বা ইবাদত করতে পেরেছি। হেদায়েতের পরিবর্তে যদি আমাদের পথভ্রষ্টতা গ্রহণ করা হয় তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। শয়তান যেহেতু আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি তোমার বান্দাদেরকে সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে বিভিন্ন রকমভাবে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যে আমার বান্দা মুমিন বান্দা হবে তাকে তুমি কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। তাই শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল কোরআনে ছোট্ট একটি সূরা নাসের মধ্যে শেষের দিকে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ মানুষরূপী শয়তান ও জিনরূপী শয়তান আমাদের মধ্যেই এগুলি বিরাজমান। আমরা শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদের প্রত্যেকটি কাজ পর্যবেক্ষণ করেন, এবং বিশেষ করে যারা মুমিন তাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান ওত পেতে থাকে। তাই শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সুতরাং আমরা রাসূলের দেখানো পথ ও আল্লাহর দেওয়া পথে চলব। আমরা রমজান থেকে যে শিক্ষা পাই সেই শিক্ষাটি গ্রহণ করে আমরা বাকি 11টি মাস যেন চলতে পারি। সুতরাং আসুন আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করি, সেই অনুযায়ী 11টি মাস যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদের অভিভাবক হন, শয়তান যেন আমাদের অভিভাবক হতে না পারেন, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা মুমিন তাদের অভিভাবক হয় আল্লাহ, আর যারা বেঈমান তাদের অভিভাবক হলো শয়তান। তাই শয়তান থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এই 5টি বিষয় অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ জীবন পর্যন্ত তার দিনের পথে অটল রাখেন, সে দোয়া আমরা সবসময় করব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা যেন এই দোয়াটি প্রত্যেক দিন অন্তত একবার বলি, তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে একবার হেদায়েত দিয়েছেন, হে আল্লাহ তুমি যেন বা আপনি যেন আমাকে এই গোমরাহের পথে আর না নেন, সে দোয়াটি অন্তত আমরা একবার বলবো। সুপ্রিয় উপস্থিতি, আজকে আর কথা নয়, আমরা এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস এভাবে চলব, আর সেই অনুযায়ী যদি না চলতে পারি তাহলে আমাদের সফলতা আসবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে আমার সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।